যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার চিন্তা করছে তারা দেশ ও ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি কথা বলেন। ভারত সংখ্যালঘুদের নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেন মুফতি রেজাউল করিম। এ সময় জাতীয় সরকার গঠনের দাবিও জানান তিনি। পরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 2025 সেশনের কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরাজিত শক্তি ভারতে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে দলমত নির্বিশেষ সবাইকেই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার ব্যক্তিগত 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে সাবেক ছাত্র নেতারা বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাইছে। ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের উপর খবরদারি করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে আর নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সব অপকর্ম করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশে তার আর পুনরাবৃত্তি হবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন ও রিপন দাসকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা 2 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন করলে চট্টগ্রামের বিশেষ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। 2 আসামিকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বর এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইন শৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দন দাসকে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে এবং একই দিন বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি, সে অত্যন্ত সুসজ্জিত ছিল, তার হেলমেট পরা ছিল, অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত
অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। মামলার সুস্থ তদন্ত শেষে প্রকৃত আসামিকে, দোষী ব্যক্তিকে যে সর্বোচ্চ শাস্তি প্রদানের করতে হয় ন্যায় বিচারের মাধ্যমে। গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না। আমিরে জামায়াত বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ।